ধর্ষণ কাণ্ডে তদন্তে এবার নয়া তথ্য। অপরাধের ভিডিও তুলেছিল প্রমিত ও জয়। মুখ বন্ধ রাখতে ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল নির্যাতিতাকে। মনোজিৎ সহ 3 অভিযুক্তের কল ডিটেলস রেকর্ডে এবার নজর তদন্তকারীদের। পুলিশের হাতে অনেক তথ্য এসেছে বলে দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার। দেখতে দেখতে কসবা গণধর্ষণ কাণ্ডের 5 দিন পার। ঘটনায় 3 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেও তাদের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ জোগাড়ে কোমর বেঁধেছে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল। সিসিটিভি ফুটেজের পর এবার অভিযুক্তের মোবাইল ফোনে নজর পুলিশের। মনোজিৎ, প্রমিত আর জয়ীব কসবা ল কলেজের ঘটনায় এই 3 অভিযুক্তর সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ডে নজর পুলিশের। ঘটনার রাত থেকে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত আর কার কার সাথে কথা বলেছিল অভিযুক্তরা? গ্রেপ্তার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিল মনোজিৎ? নম্বর চিহ্নিত করে তাদের পরিচয় জানতে মরিয়া তদন্তকারীরা। ঘটনার পরদিন অর্থাৎ 26শে জুন কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে মনোজিৎ। সিডিআর থেকে এমনই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের জেরা করে আরও এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, অপরাধের ভিডিও তুলেছিল প্রমিত ও জয়ীব। পরে সেই ভিডিও মনোজিৎকে পাঠায় তারা। মুখ বন্ধ রাখতে ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়। ব্ল্যাকমেল করার প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর। নির্যাতিতা তার অভিযোগপত্রে জানিয়েছিলেন ঘটনার আগে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে। কলেজ কর্তৃপক্ষের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে 17 জনের তালিকাও তৈরি করেন তদন্তকারীরা। তাদের একে একে কসবা থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, কিছু ব্যক্তি নানা উপায়ে নির্যাতিতার পরিচয় প্রকাশ করার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।